একজন মেয়ে কমেন্ট করে লিখেছে, দাদা রাত্রিবেলায় বেড়া পড়ে ঘুমালে কি লাভ হয়? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো, অথবা তোমাদের জন্য এরকম করে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, যেসব মেয়েরা সবসময় বেড়া পড়ে থাকে, বিশেষ করে রাত্রিবেলায় শোবার সময়তেও বেড়া পড়ে থাকে, তো তাদের কি উপকার হয় জানি না, তবে তাদের কিন্তু অনেক অপকার হতে পারে। তার মধ্যে সবার প্রথম হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যেসব মেয়েরা অতিরিক্ত বেশি সময় পর্যন্ত বেড়া পড়ে থাকে, বেড়া পড়েই খাচ্ছে দাচ্ছে, বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আবার ঘুমাচ্ছে, তো সেই সব মেয়েদের স্তনের মধ্যে মাংসপেশির গাঁট তৈরি হয়। আর এই গাঁটগুলো কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের কারণ হতে পারে। ম্যাক্সিমাম মেয়ে যাদের স্তন ক্যান্সার হয়, তাদের মধ্যে একটা মূল কারণ হচ্ছে অতিরিক্ত বেড়া পড়া। তাই অতিরিক্ত বেড়া পড়া থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখা উচিত। এবার হ্যাঁ, তুমি যখন কোথাও কাজের জন্য যাচ্ছ, বাইরে যাচ্ছ বাড়ি থেকে, তখন পড়তে পারো, কিন্তু যখন বাড়িতে থাকবে, যখন তুমি আরাম করবে, ঘুমাবে, তখন কিন্তু একদমই ব্রা পড়বে না। তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। দ্বিতীয় হচ্ছে আরামদায়ক ঘুম হবে না। রাত্রিবেলায় যদি ব্রা পরে ঘুমাও, তাহলে অনেকটা কী জিনিস জানো তো, যেমন কোনো ছেলেকে যদি তুমি টাইট জাঙ্গিয়া পরে ঘুমাতে বলো, তাহলে তার ঘুম হবে? আমি তো ছেলে হিসাবে আমি বলবো যে না, কখনো ঘুম হবে না, ঠিক আছে? ঠিক তেমনিভাবে যেসব মেয়েরা বেড়া পরে ঘুমায়, তারা কিন্তু কখনো আরামদায়ক ঘুম পাবে না, ঠিক আছে? মজার ঘুমটা কিন্তু তারা পাবে না। তাই সেই কারণেও কিন্তু বেড়া পরে ঘুমানো উচিত নয়। 3 নাম্বার হচ্ছে রক্ত সঞ্চালন ভালো হবে না। যখন কোনো মেয়ে বেড়া পরে শুয়ে থাকবে বা বেশি সময় পর্যন্ত বেড়া পড়বে, তখন কিন্তু তার স্তনের যে শিরা উপশিরাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রক্ত সঞ্চালন ভালোভাবে হবে না, এবং হতে পারে ওই স্তনের মধ্যে কোনো জায়গায় শিরা নীল হয়ে যাওয়া বা শিরা ফুলে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখা যেতে পারে। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন রকম স্কিনের সমস্যা বা ত্বকের সমস্যা হতে পারে। দেখো, সবসময় বেড়া পড়ে থাকলে সেই বেড়ার মধ্যে কিন্তু ঘাম লাগবে, ঠিক আছে? আর ঘাম থেকে জীবাণু, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, দাঁত ইত্যাদি কিন্তু হতে পারে। তাই অবশ্যই বেশি বেড়া পড়া কিন্তু উচিত নয়। আর ত্বকের মধ্যে অনেক সময় কিন্তু কালচে কালচে দাগ, যেটাকে হাইপার পিগমেন্টেশনও বলে থাকে, তো এই জিনিসটাও কিন্তু হতে পারে। 5 নাম্বার হচ্ছে স্তনের অস্বাভাবিক বৃদ্ধি। অনেকে মনে করে কি যে যদি আমরা ব্রা পরি, তাহলে আমাদের স্তন সবসময় টাইট থাকবে, কিন্তু বন্ধুরা এমনটা না। অতিরিক্ত ব্রা পরলে কি হয়, যে স্তনের যে লিগামেন্ট, সেগুলো কিন্তু খারাপ হতে পারে, যার ফলে হতে পারে কি, যে স্তন ঝুলে যেতে পারে, বা কোনো এক ধারে স্তন বেশি বড় হয়ে যাবে, কোনো এক ধারে ছোট হয়ে যাবে, তো এরকম সমস্যা দেখা দিতে পারে। তাই সবসময় ব্রা পরে থাকাও কিন্তু ঠিক নয়। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।